স্রোতের প্রেগনেন্সি নিউজটাকে আরও বেশি হাওয়া দিয়ে এবার স্রোতকে বিপদে ফেলে দিল সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা সার্থকের পিসিমণি এসে স্রোতকে জড়িয়ে ধরে বলতে থাকে যে স্রোত, আমি তোর জন্য খুব করে আমি ঠাকুরের কাছে পুজো দেবো, তুই দেখে নিস যে তোর এই গোটা মাস জুড়ে দেখ আমি তোর কী করে খেয়াল রাখি। ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে একদম ঠিক কথা বলেছো পিসিমণি, ভাগ্যিস তুমি ঠিক সময় মতন ওর প্রেগনেন্সি খবরটা তুমি ধরতে পেরেছো, নয়তো বা স্রোত এরকম করে আমাদের সকলের কাছ থেকে এই গোটা বিষয়টা লুকিয়ে যেত। ঠিক সেই সময় স্রোত অবাক হয়ে সার্থকের দিকে তাকিয়ে থাকে এবং বলতে থাকে যে সার্থক স্যার প্লিজ সকলের ইমোশনাল নিয়ে এরকম করে খেলা করার চেষ্টা করবেন না আপনি, তাহলে হয়তো বা লাস্টে গিয়ে দেখবেন যে আপনার কারণে অনেকগুলো মানুষের মন ভেঙেছে এবং সকলে কষ্ট পাবে। ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে কেন বলবো না বলো তো, বারবার করে ওরা আমাদের সম্পর্কের মধ্যে জোর খাটিয়ে আমাদের বিয়ে দেওয়া থেকে শুরু করে সব রকম কাজ ওরা করতে পারে, আর আমরা একটু মজা করলেই দোষ। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে স্যার আপনার সত্যিই মনে হয় যে জীবনে কিছু কিছু জিনিস নিয়ে এরকম করে মজা ঠাট্টা করাটা আদৌ ঠিক। ঠিক সেই সময় সার্থকের কাছে স্রোত বলতে থাকে যে স্যার এই জিনিসটা নিয়ে অন্তত প্লিজ এরকম করে ছেলেখেলা আপনি করবেন, এই জিনিসটা আমার মোটেও সহ্য হচ্ছে না, কারণ মা হওয়াটা সব মেয়েরই একটা স্বপ্নের মতন, সেই স্বপ্নটাকে এরকম করে আপনি নিয়ে যদি খেলা করতে থাকেন তাহলে সব থেকে বেশি কষ্ট হয়তো আমি পাবো। ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে এই আমি তোমার হাত ধরে কথা দিলাম স্রোত, যে জিনিসটাকে তুমি স্বপ্ন ভেবে বসে আছো সেই জিনিসটা একদিন বাস্তবে আমাদের জীবনে আসবে এবং এই সময়টাও আমরা খুব ভালোভাবে কাটাবো একে অপরের হাত ধরে, কারণ এই হাত আমি যখন একবার তোমাকে কথা দিচ্ছি আর কোনোদিনও ছাড়বো না, তার মানে আমাদের জীবনে এরকম সুবর্ণ দিন আসবে, কিন্তু এখন নয়। কিন্তু তার শর্ত কয়েকটা দিনের জন্য হলো আমি এই আনন্দটা লুফে নিতে চাই, কারণ যখন পিসিমণি এবং বাবা এটা ধরেই নিয়েছে যে আমাদের সম্পর্কের মধ্যে সব কিছু ঠিকঠাক আছে এবং আমাদের মধ্যে নতুন একজন অতিথি আসতে চলেছে, তাহলে না হয় সেটা ভেবে ওরা কয়েকটা দিনের জন্য আনন্দ পাক না, তাদেরই বা ক্ষতি কী বলো তো। আর এতে একটা জিনিস ভালো হবে যে তুমি বেশ খানিকটা খাতির যত্ন পাবে তাদের পক্ষ থেকে, এই খাতির যত্নটা যত পারো লুফে নাও, কারণ এই সুযোগ কিন্তু সবসময় তুমি পাবে না। ঠিক সেই সময় সার্থকের পিসিমণি স্রোতকে জাপটে ধরে বলতে থাকে যে স্রোত, এখন থেকে আমি যেভাবে তোকে খেতে বলবো সেরকম করে তুই খাবি, কিন্তু একদম কোনো কিছু নিয়ে কিন্তু না করা যাবে না, কারণ তুই যথেষ্ট পরিমাণে দুর্বল, তুই সারাক্ষণ এই পড়াশোনার মধ্যে বইয়ের ভিতরে ঢুকে পড়লে না এরকম করে বাচ্চাটি ক্ষতি হবে, এর থেকে বেশি কিছু না। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে পিছনে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বলো তো, আমি যদি প্রেগনেন্ট হতাম তাহলে আমি সেই জিনিসটা কি তোমাদের কাছ থেকে লুকাতাম বলো তো, আমি লুকোতে যাবো কেন বলো তো, যেখানে কিনা আমি খুব ভালো করেই জানি যে তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছো যে কবে তোমরা এরকম একটা খবর পাবে, তা সত্ত্বেও আমি তোমাদেরকে না জানিয়ে কী করে থাকতে পারি বলো তো। আমি আর যাই হোক না কেন এরকম একটা খবর কোনোদিনও তোমাদের কাছ থেকে লুকোনোর কথা মনে ও ভাবতেও পারি না। ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে স্রোত, হলে হতেও পারে যে তুমি হয়তো বা এই জিনিসটা নিয়ে খুব একটা ভালোভাবে ভাবনি বিধাই হয়তো বা তুমি এখনও পর্যন্ত কাউকে জানিয়ে উঠতে পারনি, তাই এই জিনিসটা আমি সকলকে জানিয়ে দিলাম যে বাবা খুব শীঘ্রই তুমি তোমার নাতি বা নাতনি মুখ দেখতে চলেছো। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে স্যার আপনি আমার উপর প্রতিশোধ নিচ্ছেন তো, ঠিক আছে নেন, আমারও একটা সময় আসবে যখন কিনা আমি আপনার উপরে এরকম করে মিথ্যা প্রবাদ চাপিয়ে আপনার উপর থেকে প্রতিশোধ নেবো, তখন আমি দেখবো যে আপনি কোথায় পালিয়ে যান। ঠিক সেই সময় সার্থকের পিসিমণি এবং সার্থকের বাবার যত্ন আত্মীয় স্রোতের প্রতি দেখে সার্থক হাসতে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।